আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা ব্লগ যেটা হচ্ছে মাছ ধরার গ্রামের বাড়িতে। তো এখানে হচ্ছে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের চাচা হয়। তো উনি হচ্ছে সাধারণত আমাদের মাছগুলাতে, পুকুরগুলাতে খাবার দেওয়া বা মাছ তোলা এইগুলা উনি আমাদেরকে হেল্প করে থাকেন আমাদের বাড়িতে। তো এখানে হচ্ছে আমরা যখন মাছ ধরতে আসছিলাম তখন বাসার পিচ্চি-পাচ্চি সহ সবগুলাই আমরা আসছিলাম মাছ দেখার জন্য, ধরা দেখার জন্য। তো আমরা যখন আসছি তখন প্রায় ১২টা বাজে। এর আগেই হচ্ছে চাচা প্রায় ২-১ ঘন্টা আগে খাবার দিয়ে যায় কয়েকটা জায়গায়। এরপরে হচ্ছে randomly চাচা জাল ফেলে আর হচ্ছে মাছ তোলে। তবে যদিও চাচা বলতেছিল যে জালটা উনি আজকে ব্যবহার করতেছে, এই জালটাতে নাকি খুব একটা মাছ ওঠে না। উম তো আমরা দেখলাম যে আসলে এই জালে মাছ ওঠে নাই। এদিকে জেনের বাবাও দেখতেছিল। জিন আপন মনে কথা বলতেছিলাম। আ এখানে দেখলাম যে চাচা আ একটু হেঁটে পাড়গুলাতে যাচ্ছে। এরপরে হচ্ছে উনি দেখতেছে আরকি যে জায়গাগুলোতে মাছ একটু জমায়েত হয়, আ তখন ওই জায়গাটা থেকে পানি উপরে বুদবুদ করে। আর ওই জায়গাটা থেকে ওনারা হচ্ছে আবার ওই জাল ফেলে। মাছ পানিতে, এটা পানি। আইডিয়া করে তখন বোঝা যায় যে ওই জায়গাটাতে মাছ আ আসছে বা ঘেরাও হইছে। এই গাছগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তবে গাছগুলার ফুলগুলা পার্পল কালার হয়, দেখতে খুবই সুন্দর হয়। আর সাধারণত এই গাছগুলার গোড়াতে পানি থাকলে সেখানে হচ্ছে চিংড়ি জাতীয় ছোট মাছ, চাঁদা মাছ এগুলো থাকে বা আমরা বাইল বলে থাকি। এরকম ছোট মাছ থাকে এখানে। তো চাচা হচ্ছে এখান থেকে আবার আরেকবার জাল ফেলবে। আমি এদিকে ক্যামেরা নিয়েছিলাম আর এই প্রান্তে চাচা জাল ফেলে দিয়েছে। আ তো আমরা অপেক্ষা করছি যে এবারের জালে মাছ ওঠে কিনা। উম আ জাল ফেলার পরে জাল সাধারণত আস্তে আলতো হাতেই টানতে হয়। তাহলে হচ্ছে মাছ আম জাল থেকে মানে বেরোতে পারে না আরকি। তো এখানে অনেক পানিতে বুদবুদ দেখে আমরা ভেবেছিলাম এইবার মনে হয় জালে ভালোই মাছ উঠেছে। আ একটু জুম করে দেখলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা চাচা যখন জালটা তুলে শেষ মুহূর্তে টান দিচ্ছে তখনই বুঝলাম জাল জাল পাতলা আর এটাতে আসলে মাছ উঠে নাই, কাদা উঠেছে।